যখন কোনো প্রিপারেশন থাকে না রান্না বান্নার আর বাসায় লিটারালি কিছুই থাকে না, তখন এটা মাস্ট ট্রাই করতে হবে। শুধু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে এত মজাদার একটা ভর্তা বানানো যায় আগে তো জানতামই না। চলো তাতেই বানাই। প্রথমে নিয়ে নিচ্ছে এরকম কিউব কিউব করে বেগুন আর ছোট ছোট করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এখন অল্প পানি দিয়ে দিব, এর মধ্যে তেল দিব, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, দেন এর মধ্যে অ্যাড করবো অনেকগুলো কাঁচামরিচ। আমার ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে। তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো, তোমাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী, কোনো সমস্যা নেই। এখন এই সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব, তারপর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিব। আমাদের বেগুন আর চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে, আর এগুলো সেদ্ধ হতে বেশি সময় নেয় না। একটু স্ম্যাশ করে নিচ্ছে এই সব কিছুকে। এর মধ্যে চলো একটা সুন্দর কমেন্ট পড়ে আসি। পেজ ঘুরে অনেক ভালো লেগেছে, আপুর উপস্থাপন আর উপকরণ চমৎকার, তাই বন্ধু হয়ে গেলাম আপু। শুভকামনা আপুর জন্য। থ্যাংক ইউ সো মাচ রংধন বুটিক্স এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। বেগুনটাকে চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আর একটা প্যানের মধ্যে দিয়ে দিব সাদা তেল, তারপর এর মধ্যে দিয়ে দিব অনেকগুলো রসুন কুচি আর দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা কিছুটা ফ্রাই হয়ে আসলে এরকম, এখন এর মধ্যে দিয়ে দিব স্ম্যাশ করা বেগুন আর চিংড়ি মাছটা। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবকিছুকে মিক্স করতে করতে জলদি তোমরা যে কমেন্ট করে দিয়ে আসো আজকের ভিডিওতে, যেন তোমাদের কমেন্ট আমি আমাদের নেক্সট ভিডিওতে পিন করতে পারি। এখন এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপর সবকিছুকে আবার মিক্স করে নিতে হবে ভালোভাবে। আর এর মধ্যে যারা যারা আমাদের ফেসবুক পেজে ফলো দেয়নি, কারিমা রহমান ফেসবুক পেজে তাড়াতাড়ি যে ফলো দিয়ে আসো আর আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাও। অ্যান্ড ছাড়া কথা বলতে বলতে বানানো হয়ে গেছে আমাদের এই মজাদার বেগুনের চিংড়ি মাছের ভর্তাটা। অ্যান্ড গাইস, এটা খেতে এত মজা, গরম গরম ভাত দিয়ে আমি কিন্তু অনেকটা খেয়ে ফেলেছিলাম।